ক্যারেটে জানি, তারা তো ক্যারেটে জানি, তাদের তো কোনো বিষয় নেই, তারা কিক মারবে, পাঞ্চ মারবে, দেখুন আমার ম্যাডামরা আছে, প্লাস যারা স্টুডেন্ট যারা ক্যারেটে আমরা জানি না। এবং মতলবটা খুবই খারাপ, হিউম্যান ট্রাফিকিং। আর পক্সো হচ্ছে, পক্সো এখন বাড়ির ভিতরেও হচ্ছে, বাড়ির বাইরেও হচ্ছে। পক্সো হচ্ছে, পক্সো স্পেশাল একটা অ্যাক্ট। আমরা সবাই বলি কিনা, বলি, সবাই মাথা ঝাঁকাচ্ছে বলে, কিন্তু চাইল্ড ম্যারেজ আমরা যে বেস লাইন বয়সে যেটা ধরেছি মেয়েদের ক্ষেত্রে কি আছে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, 21 বছরের একটা প্রপোজাল আছে পার্লামেন্টে, যেটা আইন হবে সেদিন আমরা বলতে পারবো। কিন্তু ছেলেদের ক্ষেত্রে 18 বছর, তাই তো, 19 বছর, 18 পর 19। যাই হোক, ছেলেদেরটা আমরা এখন আর ধরছি না, কিন্তু মেয়েদেরটা আমরা বলছি। মেয়েদের হচ্ছে, আমার যদি 17 বছর 364 দিন হয় তাহলে চলবে তো বিয়ে, একদিন কম, কালকে বিয়ে হয়ে যাবে। আজকে আমি করতে পারবো? আমরা কিন্তু করতে পারবো না, আমাদের কিন্তু 18 বছর পূর্ণ হতে হবে। আর এটার পেছনেও অনেক কারণ রয়েছে। অনেক সময় মা বাবা যুক্ত থাকেন, পাড়াপড়শি যুক্ত থাকেন, যারা ট্রাফিকার রয়েছে তারা যুক্ত থাকেন, অনেকেই যুক্ত রয়েছে এর মধ্যে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রতিজ্ঞা করব 18 বছরের আগে কোনোভাবে আমরা বিয়ে করব না, বা কারো যদি বিয়ে হয় আমরা করতে দেব না। পরিষ্কার। দুটো লাইন, ট্রাফিকিং এর একটা কিন্তু অন্যতম মানে ইনগ্রেডিয়েন্টস আমরা বলতে পারি এই ট্রাফিকিং এর ক্ষেত্রে। কেন হয় দেখবে, তোমরা মোবাইল ইউজ করছো, প্রত্যেকেই করছো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সবাই ইনস্টা করছো, ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, সবাই। দুটো লাইন, কিছু শিখলাম এখানে, অনেক কিছু শুনলাম। আর যেসব ক্যারেক্টারগুলো আমাদেরকে জানানো এবং শেখানো, সেসব আমরা যদি কেউ আমাদের রাস্তাঘাটে এইসব মাঝখানে আসে তাহলে এইসব আমরা শিখে এবং তাদের সামলা করতে পারবো। আর এটা মেয়েদের নিজের শিখতে লাগে, পার্সোনালিটি পড়াশোনার মাঝখানে ওটা শেখাতে হবে। কেন আমাদের মেয়েরা 11-12 মেয়েরা আসে, ইরেগুলার, আমরাও ওরা জিজ্ঞেস করি কালকে আসে না কেন, তখন ওরা বলবে যে এরকম আমরা একা তো আসতে পারি না, বাচ্চার উপরে খুব ডিস্টার্ব হয়, কিছু ছেলে ওদেরকে বিরক্ত করে। তারপরে কিছু গার্জিয়ান, একটা মিটিং হয়েছিল, গার্জিয়ানরা এসে বলে যে আপনারা একটু দেখুন মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা করছে। তখন আমাদের স্যারকে বলে, প্রশাসন থেকে ব্যাপারটা দেখুন যাতে মেয়েরা স্কুলে ঠিকমতো আসতে পারে। সরকারিভাবে স্টুডেন্ট একটা প্রোগ্রাম করে গেছে, আর আজকে ওনারা এই প্রোগ্রামটা করলেন, এতে আত্মরক্ষার ব্যাপারে মেয়েরা অনেক কিছু জানতে পারলো, আমরাও জানলাম, সমৃদ্ধ হলাম। এরপরে হয়তো ওদের আসা যাওয়ার পথে অসুবিধা হবে। তারপরে এই যে চাইল্ড ম্যারেজ যেটা, এটা তো আমাদের এখানে হয়ই, টাকাগাছ অঞ্চলে অনেক ক্ষেত্রেই হয়, সেটা সম্বন্ধে ওরাও আগ্রহ। মেয়েরা কোথায় সমস্যা পড়ছিল আসতে, স্কুলে আসতে? আসতে পারে লিকুইড থেকে কিছু মেয়ে আসে, ওরা এসে বলেছে টাকাগাছ থেকে কিছু আমাদের 70% মেয়ে টাকাগাছ থেকে আসে, ওরাই বেশি অসুবিধা করছে। গার্জিয়ানের সঙ্গে কমপ্লেন করেছে যে রাজাবাজার অঞ্চল, তারপরে বাঁধের ওপর নাকি একটা শিব মন্দির আছে, ওই সমস্ত অঞ্চলে কিছু ছেলে ওদের কাছ থেকে রিপোর্ট পেয়ে আমরা প্রশাসনকে জানাই। আমরা এর আগে এসেছিল, অনেক রাস্তার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন যাওয়ার আসার সময়, তাতে মেয়েরা এখন সেফলি স্কুলে আসছে। আর আজকের ব্যাপারটা তো আরও আত্মরক্ষার ব্যাপার।
তবে যখনই মনে হবে যে তোমাদের পুলিশের হেল্প দরকার, তোমরা আমাদের সাথে ডাইরেক্ট থানায় যোগাযোগ করতে পারো, বা হচ্ছে থ্রু তোমার স্কুল টিচারদের তোমরা বলতে পারো। দুটো লাইন কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের বন্ধুদেরকে নিশ্চয়ই আত্মরক্ষার কৌশলগুলি দেখিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবে। তাই চলে আসবে, তুমিও চলে আসবে। এদেরকে ছিল আমাদের দুটো লাইন